হরে কৃষ্ণ। আজকে আমরা বৃন্দাবন সম্বন্ধে জানবো। এই বৃন্দাবন ধাম অপ্রাকৃত ধাম, চিন্তামণি ধাম, অর্থাৎ ভগবান যেখানে লীলাবিলাস করেন। এই বৃন্দাবনের বর্তমান পরিবেশ কীরকম? এখন শীতের মৌসুম রয়েছে, ঠান্ডার দিন রয়েছে। এখানে এখন কীরকম ঠান্ডা রয়েছে? যারা আসতে চান বা অনেকেই জিজ্ঞাসা করছেন যে প্রভু এখন বৃন্দাবনের আবহাওয়া কীরকম, আমরা কীভাবে সেখানে কী নিয়ে যেতে হবে। তো যারা আসবেন, বর্তমান শীত কীরকম আছে, আমরা এখানকার যে প্রভু রয়েছেন, বিশেষ করে ডাক্তার প্রভু, আমাদের বৃন্দাবন প্রভু, তিনি তুলে ধরছেন এখানকার পরিবেশ। অর্থাৎ তিনি রোজ পরিক্রমা করেন এবং এই সময় কীরকম রয়েছে আসুন আমরা তার কাছ থেকে এখন জেনে নেই। হরে কৃষ্ণ। বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দিরে মঙ্গল আরতি দর্শন। এখন 4:50 বা 4:55 আমরা মঙ্গল আরতি দর্শন করে এই পরিক্রমা মার্গ 10 কিলোমিটার বৃন্দাবন পরিক্রমা শুরু করলাম। তো আজকে টেম্পারেচার 8 ডিগ্রি টেম্পারেচার, হ্যাঁ, এবং আরও বেশি কুয়াশাচ্ছন্ন বৃন্দাবন এখন। তা রাধারানীর কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, এটি এখন আমার নিত্য সেবা, রাধারানীর অশেষ কৃপা। রাত্রি 12টায় শুলে পরেও ঠিক 3:30টার সময় ঘুম ভেঙে যায় এবং 4:30টার মধ্যে মঙ্গল আরতিতে চলে আসি। 4:50-এ পরিক্রমা করার জন্য বেরিয়ে পড়ি। তো এবং 7:10 নাগাদ 2 ঘন্টা 20 মিনিট লাগে পরিক্রমাটি কমপ্লিট করে পুনরায় বৃন্দাবন ইস্কন মন্দিরে ফিরে এসে দর্শন আরতি, গুরু পুজো এগুলিতে অংশ নিই। তারপর শুরু হয় সেটি 8টা পর্যন্ত। এই অনুষ্ঠানটির পরে শুরু হয় ভাগবতম ক্লাস 1 ঘন্টার। 9টায় ভাগবতম ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তারপর প্রসাদম। এই প্রসাদম নিয়ে আমি বাড়িতে আসি, 1 ঘন্টা রেস্ট নিই। তারপরে পুনরায় 11টা নাগাদ কৃষ্ণ বলরাম মন্দিরে প্রপাদের যে কক্ষ, যেখানে উনি থাকতেন বা যেখানে উনি শরীর ছেড়েছিলেন, সেখানে বসে আমরা জপ করি। মন্দির 1টার সময় বন্ধ হয়। এখন এই মুহূর্তে কেসি ঘাটে পরিক্রমা মার্গে সুশীল প্রভু যাচ্ছেন আমার সামনে। আর এখন ভোর 5:40। জয় শ্রী রাধে। কেসি ঘাট, নৌকোগুলি ঘাটে বাঁধা আছে, কুয়াশাচ্ছন্ন। শুধু কুয়াশাচ্ছন্ন নয়, হ্যাঁ, খানিকটা হিমশীতল বৃন্দাবন। তো ভিডিওর মাধ্যমে আপনারা যমুনা দর্শন করুন। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন 7:15 পরিক্রমা কমপ্লিট করে মন্দিরে প্রবেশ করলাম। দর্শন আরতি, গুরু পুজো শুরু হচ্ছে। গৌরীতাই গুরু পুজো হবে এখানে। কৃষ্ণ বলরাম। রাধা শ্যাম সুন্দর। জয় রাধা শ্যাম সুন্দর। বললাম এখানকার পরিবেশ কীরকম। এই প্রভু এখানে তিনি ভক্তদের থাকার জন্য তিনি বাড়ি নির্মাণ করছেন, যাতে স্বল্প মূল্যে ভক্তরা এখানে থাকতে পারেন। অর্থাৎ যারা একসাথে অনেক জন আসবেন বা কোথাও রুম পাচ্ছেন না
পুরুষ সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এখানে ফোন নাম্বার দেওয়া থাকলো ওনার। তো আপনারা আসুন, বৃন্দাবন ধাম দর্শন করুন, আনন্দ উপভোগ করুন, ভগবান কৃষ্ণের প্রতি আসক্ত হয়ে ভগবান সেবা করে ভগবান ধাম দর্শন করে আমাদের জীবনকে উত্তীর্ণ করা উচিত। তো এটা হচ্ছে সেই অপ্রাকৃত বৃন্দাবন, আপনারা দর্শন করতে পারেন। এই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা বা সমস্ত বৃন্দাবন ধাম, দ্বাদশ বন রয়েছে, সমস্ত কিছু দর্শনের জন্য ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে। আপনারা সমস্ত বৃন্দাবন ধাম আপনারা দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ।